আজকে ভিডিও হবে সেটা হচ্ছে একটা নতুন স্টুডেন্ট যখন আসে রোমানিয়াতে আসার পরে আপনাদের কি কি করতে হয় সেই ব্যাপারটা আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। আসতেছেন, ভিসা পাইছেন, ভয় লাগবে অনেক যে কখন কি করবেন, নতুন একটা দেশে আসবেন, কি আপনাকে রিসিভ করবে। অনুভূতি অসাধারণ। নতুন আসসালামু আলাইকুম সবাইকে, আজকে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। তো সকাল সকাল বের হয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমার হোন্ডা। চলো সেটাকে একটু স্টার্ট দিই। এটা হচ্ছে কিলেস স্টার্ট, মানে আমার পকেটে চাবিটা দেখাই আপনাদেরকে। কোথায় রাখছি, এই তো, এই হচ্ছে চাবি। মানে কোনো চাবি নেই, এটার কি নেই, জাস্ট এটা সাথে থাকলে, মানে বাইকের আশেপাশে থাকলে স্টার্ট হবে আর কি, বাইক নাহলে হবে না। সিটটা খুলি, আমি এখানে হেলমেট রাখি আর হচ্ছে হাতের গ্লাভস রাখি, এগুলো উপরে নেওয়া যায় না। এটা হচ্ছে কাভার। তো এখানে নিয়ম হচ্ছে প্রথমে একটু বাইকটাকে ওয়ার্মে দিতে হবে, মানে এটা তো অনেক ঠান্ডা ছিল তখন, তো এটা একটু ওয়ার্ম হইতে হবে। এরপরে আমি চালাবো। স্টার্ট দিই, একটু ওয়ার্ম করছো। যে টপিক আজকে ভিডিও হবে সেটা হচ্ছে একটা নতুন স্টুডেন্ট যখন আসে রোমানিয়াতে আসার পরে আপনাদের কি কি করতে হয় সেই ব্যাপারটা আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। স্টুডেন্ট, ওর নাম তৌহিদ, বাবিসবল ইউনিভার্সিটিতে আসছে। ও বেসিক্যালি আমার মাধ্যমে অ্যাপ্লাই করে আসছে, বা ওর সম্পূর্ণ প্রসিডিউর আমি করে দিয়েছি, সম্পূর্ণ ইনস্ট্রাকশন থেকে স্টার্ট করে সব কিছুই। তো ওর কালকেই আসছে এখানে, আজকে ওর এনরোলমেন্ট থেকে স্টার্ট করে সব কিছুই করবো। এনরোলমেন্ট, তারপর সিম কিনা, মানি এক্সচেঞ্জ করা। তো এই ব্যাপারগুলো প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো কত সহজে করা যায়, বা জাস্ট নলেজ থাকলে খুব ইজি ব্যাপারটা। অনেকে আসলে অনেক কমপ্লিকেটেড ভাবে, বাট ব্যাপারটা অত বেশি কমপ্লিকেটেড না। কালকে আসছে ও, কালকে ওকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে এসে আমাদের ডর্মেই রাখছে আমাদের সাথে। তো আজকে ওকে নিয়ে জাস্ট এনরোলমেন্ট করে দিব। ও যদি এখনও ডর্মের সিট পায় নাই, কারণ হচ্ছে আমাদের এখানে সিস্টেম আছে যে অ্যাপে আমাদের যে পোর্টাল বাবিসবল ইউনিভার্সিটির পোর্টালে আমাদেরকে দিয়ে দেয় যে কবে থেকে আমরা স্টার্ট করতে পারবো বা আমাদের সিলেক্ট করতে হয়। তো ওইখানে ওর 26 তারিখ থেকে সিলেক্ট করা। তো যেহেতু আমরা সবাই আছি ডর্মে থাকা নিয়ে প্যারা হয় না আমাদের। তো কোনো এক রুম উঠে গেছে, তো চলেন শুরু করা যাক। ওরা আগে নিচে চলে গেছে, ও নিচেই, ওকে আমার যে রিসিভ করতে হবে, খাওয়া দাওয়া করতে হয়তো, রিসিভ করে দিক থেকে নিয়ে যাবো। ওখান থেকে একটা ইউটার্ন নিতে হবে। ওর নাম হচ্ছে তৌহিদ, ও আসছে নতুন বাবিসবল ইউনিভার্সিটিতে। তো কি অভিজ্ঞতা এজ এ ফার্স্ট ডে ইন রোমেনিয়া? শীতটাই লাগতেছে, আর তাছাড়া অন্য কোনো সমস্যা নাই। এক্সপিরিয়েন্স খুবই কুল, খুবই ভালো লাগতেছে। ওকে, যাইতে যাইতে কথা হোক, যাইতে যাইতে কথা বলা যাক। আল্লাহ হাফেজ। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের ফ্যাকাল্টিতে, মানে যে ছেলেটা আজকে এনরোলমেন্ট করবে, আমাদের নতুন মেম্বার। ও হচ্ছে, ওর সাবজেক্ট লিডারশিপ ইন পাবলিক সেক্টর। তো ওর ফ্যাকাল্টি অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্স, মানে আমি যে ফ্যাকাল্টিতে পড়ি সেটাই। তো আমরা চলে যাচ্ছি সে ফ্যাকাল্টিতে।
তো যারা নতুন আসবেন তাদের উদ্দেশ্যে বলি, তাদের উদ্দেশ্যে কথা শুরু করি। আসলে বাংলাদেশ থেকে আসতেছেন, ভিসা পাইছেন, ভয় লাগবে অনেক যে কখন কি করবেন, নতুন একটা দেশে আসবেন, কে আপনাকে রিসিভ করবে। যদি রিসিভ করার কেউ থাকে তাহলে তো ভালোই, আর যদি রিসিভ করার কেউ না থাকে তাহলে মন খারাপ করবেন না। লাইফটা আপনার একাই লিড করতে হবে, লাইফটা আপনার একারই। জাস্ট মনোবল রাখেন, মনোবল রেখা চলে আসেন। যদি বুকারেস্টে আসেন, বুকারেস্টে কিছু হোটেল আছে যেগুলোতে চিপ প্রাইসে থাকতে পারবেন আইসা, কারণ ইউনিভার্সিটি অফ পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি অফ বুকারেস্ট যেটা আছে, এখানে আসার পর সাথে সাথে ওরা ডরমিটরি দেয় না। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাকে, 2-3 দিন হোটেলে থাকবেন। আমাদের গ্রুপে, পাবলিক গ্রুপে আমি হোটেলের অ্যাড্রেস দিয়ে দিছি। তারপরেও যদি প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবেন বা ইনবক্সে জানাবেন, আমি একদম ডিটেলসে দিয়ে দিব। হোটেলে 65 লেই করে, বা একটা আছে 25 লেই, একটা আছে 65 লেই, এক রাতের জন্য। তো আপনারা 3-4 রাত আরামসে থাকতে পারবেন। তো এরপর ম্যাপটা ভালো করে বুঝে আসবেন। এখানে ম্যাপটা অনেক সোজা, ইউরোপের ম্যাপ অনেক সোজা, বাংলাদেশের মতো জটিল না। তো এখানে হয়তো কোনো কিছু হয়েছে, পুলিশ এসে সিগন্যাল দিচ্ছে। ও হ্যাঁ, যেটা বলতেছিলাম, এখানে অনেক সোজা ম্যাপ, বাংলাদেশের মতো জটিল না। জাস্ট হোটেলের অ্যাড্রেসটা দিবেন, দিয়ে সার্চ দিবেন, সার্চ দিয়ে চলে যাবেন, হেঁটে হেঁটে যেতে পারেন। বোল্ট আছে, উবারের মতো বোল্টে যেতে পারেন, অনেক ইজি। তো তারপর হচ্ছে গেলেন হোটেলে, এরপর আসে হচ্ছে ভার্সিটি। তো ভার্সিটিও ম্যাপে সার্চ দিবেন, ম্যাপে সার্চ দিয়ে ভার্সিটিতে চলে যাবেন। সব ডকুমেন্টস, অরিজিনাল ডকুমেন্টস, বাংলাদেশে যা যা লাগে ইউনিভার্সিটিতে অরিজিনাল ডকুমেন্ট শো করতে হয়, সেগুলো শো করবেন। ওরা দেখবে, ওরা নিবে, জমা নেবে, নেওয়ার পর আপনার এনরোলমেন্ট হয়ে গেছে। পলিটেকনিক ইউনিভার্সিটি অফ বুকারেস্ট হয়তো 100 ইউরো এনরোলমেন্ট ফি, তো 100 ইউরো আপনাকে দিতে হবে। বাকি ইউনিভার্সিটিগুলোতে নেই, আমাদের বেবিসে নাই। বেবিসে আবার যারা বিজনেস ফ্যাকাল্টির আছে তাদেরকে আবার 300 ইউরো ওরা ব্যাকও দেয়। তো হইলো এনরোলমেন্ট। তারপর ডর্মের ব্যাপারটা নিয়ে ভার্সিটিতে কথা বলবেন। ডর্ম ফিক্স হলে উঠা যাবেন। একটা সিম নেবেন, ভোদাফোন নিতে পারেন, ডিজি নিতে পারেন, আপনার ইচ্ছা। আর নামার পরে এয়ারপোর্ট থেকে মানি এক্সচেঞ্জ করবেন না। তো এয়ারপোর্ট থেকে মানি এক্সচেঞ্জ করবেন না, কারণ এখানে রেট অনেক বেশি নেই। তো বাইরে থেকে করবেন, হয়তো এয়ারপোর্ট থেকে 50-100 ইউরো এক্সচেঞ্জ করে নিতে পারেন, এর বেশি করার কোনো প্রয়োজন নেই। আর বাইরে থেকে রেট ভালো দেয়, ওখান থেকে করে নেবেন। তো মোটামুটি ইজি, এত কমপ্লিকেটেড না। যদি কেউ থাকে তাহলে আরও বেশি ইজি। আর চেষ্টা করবেন, থাকলেও কি ভাই, ইউরোপে আপনার থাকলেও কি না থাকলেও কি, লাইফ আপনার একাই লিড করতে হবে। এখানে হচ্ছে মানুষ আপনার বলবে আমি আছি ভাই, কোনো প্যারা নাই, কিন্তু দিন শেষে সে তার কাজে বিজি, আপনি তার কাজে বিজি। এটা যতই ক্লোজ ফ্রেন্ড হোক, এখানে লাইফটাই এমন। এখানে সবাই আসে ইনকাম করতে। আপনার পিছে যে 1 ঘন্টা সময়ও ব্যয় করবে, সেই সময়টা অনেক বেশি মূল্যবান তার কাছে। এবং যখন আপনিও কারো 1 ঘন্টা নেবেন, তখন আপনাকে ওইটাও বিবেচনা করতে হবে যে এই সময়টা অনেক বেশি মূল্যবান। অনেক বেশি ঠান্ডা, প্রত্যেক দিন কি আর একদম জামা কাপড় পয়রা মোটা ইটে পয়রা বের হওয়া যায়? ভাল লাগে না আমার এসব। দিন বের হয়ে যায়, ঘুম থেকে উঠি একদম টাইট টাইমে বের হয়ে যাই। ছেলে মানুষের লাইফে এমন। আর একটু জামা কাপড় পরার উল্টাপাল্টা হইলেই একদম ঠান্ডায়, যেমন আজকে প্রচুর ঠান্ডা লাগতেছে। এই যে এদিক থেকে টানে বামে যেতে হবে। তারপর হচ্ছে আমাদের ফ্যাকাল্টি, অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্স। তো মনে হয় না ফ্যাকাল্টির ভিতরে ফোনটা নিয়ে যাওয়া যাবে। অ্যাজ ইউজুয়াল এনরোলমেন্ট করতে যা যা লাগে, ডকুমেন্টস, আপনার সব সার্টিফিকেটস, মার্কশিট, বার্থ সার্টিফিকেট, IELTS এর সার্টিফিকেট, এগুলোর জমা নিয়ে রাখে বাংলাদেশের মতোই।
দেন আপনাকে স্টুডেন্ট কার্ডটা ঢাবি যাবি এগুলো দিয়ে দিবে নর্মাল। জানি না পারবো কিনা ভিডিও করতে, তবে চেষ্টা করবো। আমার আবার পাবলিক প্লেসে ফোন টোন নিয়ে যাইতে হেজিটেট ফিল হয়। আপনার শীত করে না ভাই? আমরা অভ্যাস হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ, তো মোটামুটি হচ্ছে তহিদের এনরোলমেন্ট শেষ। তো কেমন লাগতেছে তহিদ? আলহামদুলিল্লাহ ইমপ্রুভমেন্ট শেষ। তারপর সুস্থভাবে সঠিকভাবে আল্লাহর রহমতে রুমানিয়াতে পৌঁছেছি। আমার ওভারঅল জার্নি ভালোই লাগতেছে। হ্যাঁ, ওভারঅল জার্নিটা ওকে, আমরা ওর জার্নিটা শুনবো ওল্ড টাউনে দেওয়া। তো এখন আপাতত আমাদের করতে হবে মানি এক্সচেঞ্জ করতে হবে। হ্যাঁ মানে এক্সচেঞ্জ। আমরা এখন একটা মানি এক্সচেঞ্জ হবে যাবো, যেখান থেকে ও ইউরো নিয়ে আসছে। সবাই জানেন যে রোমানিয়া আসতে হলে ইউরো নিয়ে আসতে হয়, সাথে করে 2000 ইউরো একটা রিকোয়ারমেন্ট আছে। তো ইউরোগুলো আমরা একটু এক্সচেঞ্জ করে লেই কনভার্ট করবো। তো চলেন মানি এক্সচেঞ্জে যাই, চাইতে যাইতে কথা হোক। এই হচ্ছে সে মানি এক্সচেঞ্জের দোকান। মানে আপনি এক লেয়ে 4.97 ইউরো, সরি, এক ইউরোতে 4.97 লেই পাবেন। $1 4.67 লেই পাবেন। আর সবগুলো কারেন্সি এখানে দেওয়া আছে। তার আমরা এক্সচেঞ্জ করবো ইউরো, রাইট? তোমার কাছে কি ইউরো নাকি ডলার? ইউরো আছে। ওকে, তো চলেন দেখো আপনাদেরকে। আচ্ছা, তো আমরা আসছিলাম হচ্ছে মানি এক্সচেঞ্জ করতে, এবং আমাদের মানি এক্সচেঞ্জ শেষ। তো যারা নতুন আসবেন, এটা তাদের একটা কাজ বলতে পারেন, যে এসে আপনার ইউরোগুলো চেঞ্জ করতে হবে, লেগে কনভার্ট করতে হবে। এটা আপনাদের একটা ইম্পর্টেন্ট নিডস। তো এখন আমরা চলে যাব হচ্ছে সিম কিনতে, রাইট? আমরা এখন যাব সিম কিনতে। হ্যাঁ, সিম কিনতে যাবো। এখন একটা সিম প্রয়োজন হবে তোমার। ওকে, লেটস গো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ওল্ড টাউনে। ওল্ড টাউনে যাব, তারপর একটা সিম কিনবো ওর জন্য। এখানে 2-3 রকমের সিম পাওয়া যায়, ভোডাফোন, অরেঞ্জ, ডিজি। ভোডাফোনের কস্ট সব থেকে বেশি, সবাই এটাকে অপছন্দ করে, যদি আমি ভোডাফোনই চালাই। কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে 6 মাস পরে আপনি আইফোন টাইফোন নিতে পারবেন ইনস্টলমেন্টে। জাস্ট এই একটা সুবিধা ওরা দেয়, বাট অনেক বেশি প্যারা দেয়, অনেক বেশি বিল আসে। তো আমিও ভাবতেছি চেঞ্জ করবো আমার সিমটা। অলরেডি সব জায়গাতেই সিম দেওয়া, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে স্টার্ট করে সব কিছুতে চেঞ্জ করাটা আসলে ডিফিকাল্ট অনেক। সবাই জানেন একটা সিম যখন আপনি ইউজ করেন, এই সিম চেঞ্জ করাটা অনেক প্যারার বিষয়। একটা সিমের সাথে অনেক কিছু জড়ায় থাকে, তো সেরকম চাইলেই চেঞ্জ করতে পারতেছি না। আচ্ছা, আপনারা আমাকে আমার ভিডিও নিয়ে সাজেশন দিতে পারেন, যে কেমন ভিডিও করলে আপনারা খুশি হবেন, বা ভিডিওতে কি ট্যাগ দেওয়া উচিত কিনা, যে মোটো ব্লগিং 1 2 3 4 5 এভাবে করে মেনটেন করা উচিত কিনা, বা কোন টপিকে কথা বলা উচিত, কিভাবে ভিডিও করা উচিত, কোন জায়গায় আমার ল্যাকিংস আছে, এই ব্যাপারগুলো আপনারা আমাকে বললে আমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। কারণ আমি চাই আপনাদের কোঅপারেশন থাকুক এই ব্যাপারটাতে। আপনাদের কোঅপারেশন থাকলে আমি অনেক বেশি ইন্সপাইরেশন পাবো। আদারওয়াইজ খুব বেশি মোটিভ পাই নাই ভিডিও করার ক্ষেত্রে আমি, টু বি অনেস্ট। তো আমরা যাচ্ছি ওল্ড টাউনে, বাস যাচ্ছে। বাসের জন্য আরেকটা মজার ব্যাপার হচ্ছে, বাসের কখনো জ্যাম থাকে না, বাস জ্যামে পড়ে না কখনোই। যত জ্যাম হচ্ছে প্রাইভেট কার এগুলার, পাবলিক ট্রান্সপোর্টের কোনো জ্যাম নেই এখানে। বাংলাদেশে এখন যে পরিস্থিতি, আমাদের উচিত ছিল এখনই হচ্ছে আমাদের রোডঘাটগুলারে আধুনিকায়ন করা, ট্রাফিক লাইটের সংযোজন করা। আমরা কেন এই ব্যাপারটা নিয়ে উদ্যোগ নিচ্ছি না আমি জানি না, উদ্যোগ নেওয়া উচিত আমাদের, কারণ এটাই পারফেক্ট সময়। রেভলিউশনের পরে অনেক কিছু চেঞ্জ করার সময় হয়। একটা রেভলিউশন একটা দেশকে চেঞ্জ করে দেয়, তখন মানুষের ভিতরে রুলস মানার একটা প্রবণতা তৈরি হয়। কিন্তু এটাকে আমরা, আমার মনে হচ্ছে, সঠিকভাবে ব্যবহার করতে পারতেছি না এখন পর্যন্ত। আমি জানি না কেন, বাট
still we are not. কোথায় করা যায়? ওকে, পারফেক্ট অপশন। রাস্তা পার হয়ে যে একটা ব্যাংক, এটা হচ্ছে বিটি, বাংকা ট্রান্সিলভেনিয়া। এই হচ্ছে সেই ওল্ড টাউন। তো আমরা যাচ্ছি এখন সিম নিতে। এই হচ্ছে ভোডাফোনের শোরুম। তো এখান থেকে সিম নিব। চার্জ একটু বেশি গেলেও আমরা ভোডাফোনে আস্থা রাখতেছি। আর ডিজি এখান থেকে একটু দূরে, যদিও মোটামুটি অনেক দূরে যাইতে হবে এখান থেকে। তো ওই জন্য ডিজি না হইতেছে না, ভোডাফোনই নিচ্ছি। তো একটা সিম মেবি 50 থেকে 40 লেইর আগে নিতে। এই হচ্ছে ভোডাফোনের শোরুম। তো এটা হচ্ছে আপনাদের একটা ইম্পর্টেন্ট কাজ, আসার পর একটা সিম নেওয়া। বুকারেস্টে এয়ারপোর্টে পাওয়া যায়, কিন্তু ক্লুজে পাওয়া যায় না। তো আমরা সিম নেই, পরবর্তীতে আবার কথা হবে। আমরা এখন চলে যাবো হচ্ছে গ্রোসারি শপে, ওরা কিছু কেনাকাটা করে দিব যাতে খাবার দাবার খাইতে পারে, টুকটাক রান্না বান্না করে খাইতে পারে। তো চলেন যাওয়া যাক। এই নাও তোমার হেলমেট। তো আমরা চলে আসছি গ্রোসারি শপের আশেপাশে, এই যে পাশেই কফল্যান্ড। চলুন কফল্যান্ডে যা, অনেক জনপ্রিয় একটি সুপার শপ। এই তো কফল্যান্ড, চলে আসছি। চলুন বাইক রেখে রওনা দেওয়া যাক। তো আমাদের অলমোস্ট বাজার টাজার শেষ, অনেক কিছু কিনে হলো না প্রয়োজনীয় জিনিসপত্র, যেটা টুকটাক প্রয়োজন। হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে ড্রিঙ্কস, পেন, রাইস, ডিম, সব কিছু। তো সব কিছু মিলে তোমার অনুভূতি কেমন তোহিদ? অনুভূতি অসাধারণ, নতুন নতুন সব কিছু এক্সপিরিয়েন্স করতেছি। তাহলে তোমার এক্সপিরিয়েন্স শুনবো এখান থেকে বের হওয়ার পরে। তো যখন পে করতে হবে আমাদেরকে। ওকে, তো আমাদের বাজার টাজার করা শেষ, গ্রোসারি শপ। এই হচ্ছে তৌহিদ। তো তৌহিদ, আজকে তো তোমার সেকেন্ড দিন রোমানিয়াতে। হ্যাঁ, কাইন্ড তো অফ। ওভারঅল আজকের বা সব কিছু মিলে এক্সপিরিয়েন্স কেমন? এখানের এক্সপিরিয়েন্স আসলে বললে বোঝানো যাবে না, আমি তারপরে একটু বলি। সেটা হচ্ছে এখানকার যে ম্যানেজমেন্ট সিস্টেম, তারপর হচ্ছে ওদের যে প্রশাসনিক সকল যে সিস্টেম, এটা জাস্ট একটা শখের মতো। যে যেমন হচ্ছে লুডোতে আমরা যে কম্পিউটারে যে খেলি, চুরির যেমন বিষয়টা নাই, এখানে বিষয়টা সেরকম কাইন্ড অফ। তো ওভারঅল শপিং টপিং বা প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা ভাগ করা। আমি যতটুকু দেখেছি আজকে, সিম থেকে কিনা শুরু করে গ্রোসারি শপ, এভরিথিং, অ্যান্ড দ্য ট্রাফিক সিস্টেমও অনেক ভালো। তো সব কিছু মিলে তুমি হ্যাপি? হ্যাঁ, এখন আপাতত হ্যাপি আছি, কারণ ওয়েদারটাও মোটামুটি আজকে ভালোই ছিল। জানি না পরবর্তীতে কি হবে, পরবর্তী মানে শীত যে মাইনাসের বিষয়টা, আমি তো 1 ডিগ্রি ফেস করলাম। ঠিক আছে, এখন পর্যন্ত ঠিক আছে। ওকে, আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা অ্যাড করি। সেটা হচ্ছে তুমি রোমানিয়াতে আসছো, তোমার একাডেমিক যত ব্যাপার স্যাপার আছে এগুলো আমি তোমাকে হেল্প করছিলাম। হ্যাঁ। তো ওভারঅল তোমার ফার্স্ট থেকে লাস্ট এই পর্যন্ত জার্নিতে তোমার স্যাটিসফ্যাকশন কিরকম? আমার স্যাটিসফ্যাকশন, লাইক এখানে কোনো না না, বি অনেস্ট আমি বলি যে আপনি যেমন, আমি আপনাকে নক দিয়েছিলাম হচ্ছে ইনফরমেশন গেইন করার জন্য, জানার জন্য, অ্যান্ড আপনি আমাকে বলেছিলেন ইনফরমেশন নাও। তারপর আমার মনে হলো যে না, আমি অনেক কিছু যদি একটু ভুলের জন্য যদি সমস্যা হয়, তো আমি আপনাকে বললাম, রিকোয়েস্ট করলাম আপনাকে পুরোটা হেল্প করার জন্য। অ্যান্ড ফুল জার্নিটা অনেক স্মুথ ছিল। জানি না আদার্স অন্য কারোর সাথে করলে কেমন হতো, বাট আপনার সাথে যে সম্পর্ক বা জার্নিটা হয়েছে, এটা টোটালি অন্যরকম। এটা পজিটিভ। মেইল তোমার কাছে ছিল? মেইলের অ্যাক্সেস আমার কাছে ছিল। ইভেন অনেক কাজ আমরা কম্বাইন করেছি, যেমন হচ্ছে অনেক কাজ আপনি আমাকে দিয়ে দিয়েছেন, আমি করেছি। এটা আমার জন্য হেল্পফুল হয়েছে। ব্যাপারটা জানতে পারছি, আমি জানতে পারছি
আর হচ্ছে অনেক বিষয় বিষয়টা কারেক্ট দেখা যাচ্ছে যে ভাইয়ের উপরে আমি ভাইয়ের ফুল কাজটা করে দিচ্ছে। ইভেন অনেক কাজ আছে আমার হাতে হচ্ছে। তো এই বিষয়টা যে এখানে কোনো ঝামেলার কোনো চান্স নাই, যে অনেক কাজ আমি নিজে থেকে করতেছি, কিছু কিছু স্টেপ আমি নিজে করছি, এ থেকে টোটালি মানে সেফ ফিল করা যায়। এটা হচ্ছে বলতে পারো তোমার একটা কনফিডেন্স বুস্ট আপ করা হয়। হ্যাঁ, কনফিডেন্স বুস্ট আপ, যে আমি পারছি, এবার কোনো কাজে ঝামেলা হচ্ছে না এরকম। এবং ইন্টারভিউর ব্যাপারটা তো আমরা হ্যাঁ, এটা নিয়ে আমরা নেক্সট একটা ব্লগ করব। ওইটা জাস্ট একটা মিস্টেরিয়াস বলা চলে। হ্যাঁ, ওইটা নিয়ে আমরা আরেকটা ব্লগ করব। ওকে, ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।